তোমাদেরও কি আমার মতো নিরামিষ দিনে চাউ খেতে ইচ্ছা হয় আর বাড়ি থেকে তোমাকে এইটা বলে বারণ করে দেওয়া হয় যে আজকে পেঁয়াজ রসুন ডিম এসব জিনিস খাওয়াই যাবে না, তাই চাউ খাওয়া বন্ধ? তো চলো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি চট করে তোমার মাকে গিয়ে দেখাও, তাহলে তোমরা নিরামিষ দিনেও চাউয়ের স্বাদ নিতে পারবে। তোমরাও মনে মনে ভাবছো, বলো চাউ সে আবার নিরামিষ, সে আবার কেমন লাগবে? তো একবার তোমরা চট করে বাড়িতে বানিয়ে ফেলে দিয়ে দেখো, সত্যিই ভালো লাগবে। সবার প্রথমে আমরা যা যা লাগবে সমস্ত কিছু কুটে রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে আমার মেন মশলা, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এটা নিরামিষ চাউয়ে মাস্ট। আর আমরা কিন্তু চাউগুলো অল্প হলুদ দিয়ে আর হালকা সাদা তেল দিয়ে কিন্তু আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি। তো সবার প্রথম আমরা কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো সমস্ত নেড়ে নেবো। আলুগুলো যখন ভাজবো তখন একবার 5 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট রাখার দরকার নেই, ওই 1 থেকে 1.5 মিনিট মতো রাখলেই হবে, কারণ তোমাকে তো এর সাথে আরও সবজিগুলো ভাজতে হবে। তো 1 থেকে 1.5 মিনিট রেখে দেবে, তারপর খুলে যা যা তোমার সবজি আছে, মানে সবার প্রথম ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেবে। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা বাদামও ব্যবহার করতে পারো, হালকা একটুখানি কাঠখোলায় ভেজে নিয়ে। ওটা চাপা দিয়ে দিয়ে নাড়ার পর তারপর দিয়ে দেবে তোমার কেটে রাখা লঙ্কার কুচি, আদা কুচি, টমেটো, এইগুলো দিয়ে তোমাকে আবার সুন্দর করে নেড়ে নিতে হবে। যেহেতু আলুতে প্রথমেই নুন আর হলুদ দেওয়া ছিল, তাই সবজি ভাজার সময় নুন আর দিইনি। বেশ সুন্দর করে চাপা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে যখন বুঝবে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে, তখন সিদ্ধ করে রাখা চাউগুলো দিয়ে দেবে। চাউটা যেহেতু প্রথমেই আমরা তেল দিয়ে সিদ্ধ করেছিলাম 1 চামচ মতো, তাই চাউটা কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি, সুন্দর হয়ে আছে। এবার আমরা স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, যেই গোলমরিচ গুঁড়োটা আমরা আগেই করে রেখেছিলাম সেটা। এটা কিন্তু নিরামিষ চায়ে দেওয়া হয় যাতে সেন্টটা খুব সুন্দর হয়, মানে ফ্লেভারটা ভালো আসে। কারণ পেঁয়াজ রসুন আর ডিম এগুলো কিন্তু তোমার খাবারের ফ্লেভার বাড়াতেই কাজে লাগে। এইভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর যখন দেখবে সমস্ত কিছু ভালো মিক্সড হয়ে গেছে, তারপর তোমার খাবার পরিবেশনের জন্য তৈরি। বাড়িতে তোমরাও এইভাবে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আজকের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ছোট্ট একটা লাইক দিয়ে সাপোর্ট করো। আর তোমার যেসব বন্ধুরা আমার মতো নিরামিষ দিনে আমিষ খাবার খেতে চায় তাদেরকে এটা শেয়ার করে দিও, যাতে তারাও এগুলো থেকে বঞ্চিত না থাকে। দুর্গাপুজোয় মাত্র আর কয়েকটা দিন বাকি, আর এরপর শুরু হবে নাড়ুর সিজন। তো নাড়ুর টাইমে তুমি বাড়িতে নাড়ু করবে না, এটা তো কোনোদিনও হতে পারে না, তাই না? তাই আমি তোমাদের কাছে এর পরের দিন নিয়ে আসবো স্পেশাল এক নাড়ু, সেটা হচ্ছে সুজির নাড়ুর রেসিপি নিয়ে। তাই তোমরা যদি ভিডিওটা মিস না করতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এখানেই, বাই।